আজকে এমন একটি রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বন্ধুরা, নাম শুনলেই মুখে জল চলে আসবে আর খেতে দুর্দান্ত। এর গন্ধেই যেন ভাত খাওয়া হয়ে যাবে, সবজি তো দূরের থাক বন্ধুরা, গন্ধেই যেন পুরো পেটটা ভরে যাবে ভাতে। তো দেখো আজকে নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি। একদম ঠিক শুনেছো বন্ধুরা, দারুণ লাগে খেতে, দুর্দান্ত এক কথায়। তো এই রেসিপিটা বানাতে গিয়ে আমার সাথে কী কী কাণ্ড ঘটেছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর চলো এই রেসিপিটা কীভাবে বানালাম, কী কী দিয়ে বানালাম সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বা পছন্দ হবে। তো প্রথমেই নিয়ে নিয়েছি দুটো মাছের মাথা, সেটাকে অর্ধেক করে কেটে নিয়েছি, 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এই যে এখানটায় নিয়েছি বেগুনটাকে আগে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুটাকেও ঠিক একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, জলে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। আর এখানটা নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা আর টমেটো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোটাকে কেটে নিয়েছি, ধনেপাতাটাও কুচিয়ে নিয়েছি। আর দেখো কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরেই তেলটা দিয়েছি। তেলটাও খুব সুন্দর করে গরম করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো একে একে। মাছের মাথাগুলো একে একে দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নেব মাছের মাথাগুলো। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো টু মিডিয়ামে রেখেই আমি মাছের মাথাগুলো ভেজে নেব। এই রান্নাটা আমার করার কথা ছিল বিকেলবেলায় তো বানাতেই পারিনি বন্ধুরা, সেই জন্য ভিডিও দিতে পারিনি কালকে আমি। কোনো তুমুল বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি দুটোই, আর কারেন্টও ছিল না, সেই জন্য তো আমি ভিডিওটাও বানাতে পারিনি। আর কালকে ভিডিও আপলোডও করা হয়নি, আমার কাছে এক্সট্রা কোনো ভিডিও ছিল না, সেই কারণেই। তো দেখো মাছের মাথা তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। আর এই ভিডিওটা আমি কখন বানিয়েছি জানো বন্ধুরা? ঠিক রাত্রি 11:30টার পর বানিয়েছি ভিডিওটা। তো দেখো মাছের মাথাগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি, বেশ ছোট করে ভাঙিনি, একটু বড় বড় করেই ভেঙে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটা বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করেই তুলে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারবে যে আমার ঘুম পেয়ে গেছিলো, তাই না বলো বন্ধুরা? ঘুম পাওয়াটাই স্বাভাবিক অত রাত্রিবেলায়। তো দেখো এর মধ্যে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব আলুটা। তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়েছি রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। ফোড়নের রাঁধুনিটা দিয়ে ভালো করে ভেজে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দেবো আমি এখানটায় কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আরও বেশি দিতে পারো। এই রান্নাটা যত বেশি একটু ঝালঝাল হবে তত বেশি ভালো লাগবে খেতে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাই দিয়ে দিলাম। চলো টমেটো আর পেঁয়াজটা একসাথে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি আদাটাকে কিন্তু বাটিনি বন্ধুরা, আদাটাকে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে আদাটা দেওয়ার পর দিয়ে দিয়েছি হলুদ, স্বাদ মতো লবণ। এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, ঠিক যতক্ষণ না তেল ছেড়ে আসবে ঠিক ততক্ষণ কষিয়ে নেব। এত পরিমাণে খারাপ লাগছিল কি বলবো বন্ধুরা, যে আমি ভিডিওটা দিতেই পারলাম না। তো দেখো এদিকে কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা, একটু ঝাল না হলে সবজিটা একদমই মানে না, বেশ একটু ঝাল করব, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু দেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা বেগুন। তো চলো এবার ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর বেগুনের সাথে মশলাটাকে, একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। তারপর আমি এখানটা আবার অ্যাড করে দেবো ওই যে ভেজে রেখেছিলাম মাছের মাথাটা, ওটাই দেবো। আমাদের এখানে তো 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আলু আর বেগুনটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা। তো দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের মাথা। এবার মাছের মাথাটাকেও তো কষিয়ে নিতে হবে, তাই না? চলো মাছের মাথাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। আর আলু বেগুন তো দিয়েই দিয়েছি। তো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো কষানো যাবে ঠিক তত ভালো টেস্ট হবে, তত ভালো টেস্ট বাড়বে। তো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, কারণ আলুটা সেদ্ধ হতে লাগবে, সেই জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। খুব ভালো করে
করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, চলো এবার ঢাকা দিয়ে রেখে দিই ঠিক যতক্ষণ না আলুটা সেদ্ধ হবে। মাঝে একবার ঢাকা খুলে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা বা জল আছে কিনা। তো জল তো আছেই, আর আলুটা একবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটা তো আরেকটু সেদ্ধ হতে লাগবে বন্ধুরা, তাই আবারও নাড়াচাড়া করে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর বেশিক্ষণ ঢাকা দিতে লাগবে না। তো চলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতাটা দিয়েই ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা তো দিয়ে দিলাম, বেশিক্ষণ তো আর ঢাকা দিতে লাগবে না, তোমাদের বললামই, কারণ আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণের ব্যাপার। তো এবার ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, খুবই ভালো করে নাড়াচাড়া দিতে হবে বন্ধুরা। একদম আলু বেগুনটা একটু ভালো করে ভেঙে ভেঙে দিতে হবে। খুব সুন্দর করে ভেঙে ভেঙে দিলে কিন্তু এই রান্নাটা টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে এখনই দেখতে। আর ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঝোলটা মরে যাবে বা একটু টেনে নেবে, শুকিয়ে যাবে। তো এখন তো একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের রেসিপি। চলো গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিই। তো নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ওকে বাই, টাটা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।